বলি যে আজকে আমরা বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের সাথে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাজি আছেন, আমাদের মধ্যে হাওড়া পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার, চারজন পুলিশ কমিশনার এসছেন, যারা কলকাতা এবং কলকাতার লাগোয়া যে সমস্ত কমিশনারগুলো আছে তাদেরকে আমরা আজকে, এবং আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন খলিল আহমেদ সাহেব, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিজি সাহেব আমাদের সঞ্জয় মুখার্জি সাহেব। তা আমরা মূলত আপনারা দেখেছেন যে কলকাতা শহরে দুটো বস্তি ফায়ার দুদিন অন্তর পর হয়েছে, এবং তার আগেও কিছু কিছু ফায়ার হয়েছে, এবং ফায়ারগুলো যখন হয়েছে তার সাথে সাথে আমরা দ্রুততার সাথে সেগুলো নিভিয়েছি। যদিও এই ফায়ারগুলোতে কোনো বড় ক্যাজুয়ালিটি নেই, কোনো রকম ইনজুরি নেই কিছু, কিন্তু তা সত্ত্বেও আমরা এটা মনে করেছি যে এই সার্ভিসটা যাতে আমাদের আরও ভালো করে যাতে কিছু কীভাবে করা যায়, তার জন্য আজকে আমরা একটু পুলিশের সাথে ডিপার্টমেন্টের আমাদের ডাইরেক্টরও এখানে আছেন, স্পেশাল সেক্রেটারি আছেন, এবং সমস্ত ডিওফোদের নিয়ে আমরা একটা সমন্বয় মিটিং করলাম। সমন্বয় মিটিং থেকে যে জিনিসটা আমরা মোটামুটি বুঝেছি যে দেখুন, বহু ঘটনা হয় যেগুলো শহরে কিছু কিছু জায়গায় এমনভাবে লোকে বাড়ি বানায়, মানে বস্তি বানায়, যেখানে ঢোকবার যে অ্যাপ্রোচিং রোডটাও আমাদের ঠিকমতো থাকে না, কিংবা কেউ হয়তো ব্যবসা করছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি দেখেছি যখন বাগড়ি মার্কেট কিংবা বাগড়ি মার্কেটের উল্টো দিকে যে মার্কেট আছে সেখানে আগুন লেগেছে, আমরা ঢুকতে গিয়ে সেখানে ঢুকতে পারছি না, সেখানে এমনভাবে ডালা নিয়ে লোক বসে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে ব্যবসায় কোনো আপত্তি নেই, কিন্তু গাড়িটা যদি না যায়, যদি আমরা জল না দিতে পারি, তাহলে লোক তো অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য আমরা আজকে কতগুলো ডিসিশান আমরা আজকে নিয়েছি, আরও বেশি করে যাতে ভালো করে মনিটরিং করা যায়, ভালো করে সবার সাথে লিয়াজও মেনটেন করে পুলিশ এবং দমকল একসাথে মিলে যৌথভাবে আমরা যাতে এই কাজগুলো করতে পারি। এমনকি বস্তিতেও যারা বসবাস করে সেখানকারও যারা ছেলেরা থাকে, তারাও অনেক সময় আমরা দেখেছি যে একটা জায়গায় যখন কোনো আগুন লেগেছে সেই বস্তির লোকেরা বালতি মগ সব নিয়ে তারা নেমে পড়ে, প্রাথমিকভাবে সবাই চেষ্টা করে। আমরা চাই একটু তাদের যদি অ্যাওয়ারনেস, একটু যদি তাদেরকে একটু শিখিয়ে নেওয়া যে প্রপারলি কিভাবে জলটা দিতে হবে, এবং আমরা তৎক্ষণাৎ পৌঁছে যাব। এবং আমরা এটাও চেষ্টা করব যে বস্তির আশেপাশে যদি কোনো জায়গা থাকে যেখানে আমাদের কোনো ভিকেল রাখার ব্যবস্থা কিংবা স্পাউট, যেখান থেকে জলের সোর্স আমরা পাবো। যেমন সেদিনকে আমি বলি, আমাদের তপসিয়ায় যে আগুনটা হয়েছিল, আমি নিজে গিয়ে সেখানে দেখেছি যে খালের দুধারে যেভাবে বস্তি আছে সেখানে লোক কিছু প্রবেশ করতে পারছে না। তা লোক যদি প্রবেশ না করতে পারে, আগুন নেভাবে কী করে? আমাদের লাস্টে পাম্পের সাহায্য নিতে হয়েছে। আমরা পাইপ দিয়ে নিয়েছি, লাস্টে পাম্প বসিয়ে জল নিয়ে আমরা জল দিয়ে ওখানে নেমানোর কাজ করেছি। তা আমরা মনে করি এই সমস্ত জায়গাগুলো, বিশেষ করে পুলিশ, আমরা প্রায়শই মিটিং আমরা করব। আমরা ঠিক করেছি মান্থলি ডিভিশনাল লেভেলে আমরা ডিসি থাকবেন, আমাদের যারা ডিওফোরা আছেন তারা মান্থলি মিটিং করবে, এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব, আর একটা আমাদের এসওপি তৈরি করব, এবং ম্যাপিং একটা করব। ম্যাপিংটা হলে কি সুবিধা আমাদের হবে, আমাদের যে বস্তিগুলো কোথায় কি আছে ম্যাপিং, এবং তার সাথে সাথে অডিট। আমরা অডিট এই শব্দটা বলছি না, আমরা অ্যাওয়ারনেস বলছি। আমরা অ্যাওয়ারনেসের জন্য এবং তার পরবর্তী সময় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বস্তিগুলো একটু সার্ভে আমাদের লোকেরা এবং পুলিশ মিলে করবে, যে কোথাও কিছু আগুন যদি এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য একটা অ্যাওয়ারনেসের জন্যে আমরা বিভিন্ন জায়গায় এইগুলোকে দেখতে যাব কিছুদিনের মধ্যে। সামনে গঙ্গাসাগর আছে, আমাদের একটা টিম, সবাই তো গঙ্গাসাগর যাবে না, কিন্তু কিছু টিম আমাদের খুব দ্রুততার সাথে আমরা 1 তারিখ থেকে সম্ভবত আমরা নামাবো, এবং সেই নেবে, তারা দেখবে, তার সঙ্গে পুলিশও থাকবে। আর যেটা আমরা ওয়াটার সোর্সে করে পুলিশ ফায়ারের কোঅর্ডিনেশনের কথা বলেছি, এইগুলো আমরা করব। কিছু শর্ট টার্ম, কিছু লং টার্ম স্যার। আমাদের কিছু স্কিমের মধ্যে কিছু শর্ট টার্ম আছে, কিছু লং টার্ম আছে।
কিছু কিছু শর্ট টার্মে যেগুলো আছে সেগুলো ইমিডিয়েট যেগুলো করতে পারি সেগুলো করব, লং টার্মের জন্য আমরা ব্যবস্থা নেব। আমাদের দেখুন অনেক সময় আমি বলি, আপনাদের যেহেতু এতগুলো চ্যানেল আপনারা এসছেন, আমি বলবো আপনারাও একটু যারা টিভিতে দেখান, এই যে আপনারা অনেক সময় বলে গাড়িতে দেরিতে যাচ্ছে, গাড়িতে কিন্তু দেরিতে যায় না। আমাদের লোকেরা কিন্তু খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু চেষ্টা করে তারা পৌঁছাবার, তারা কিন্তু জীবন বাজি রেখে তারা আগুন নেবায়। এবং আপনারা জানেন আমাদের লোকেরা ফেয়ারলি প্লেসের ওখানে ওই রেলে যখন আগুন হয়েছিল, 6টা লোক তাড়াতাড়ি করবার জন্য 6টা লোক ওই লিফটে উঠে পড়েছিল বলে 6টা লোক আমার মারা গেছিল। আমফানের সময় আপনারা জানেন ওই গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক শকে একটা ছেলে মারা গেছিলো বালিতে। তা আমাদের লোকেরা জীবন দিয়ে লড়ে, ওরা একটু মানসিকভাবে উৎসাহিত হতে পারে যদি বারবার আপনারা নেগেটিভ কিছু কথা বলেন। আমি বলি পজিটিভটা আপনাদের বলতে হবে, একটু পজিটিভ কথা যদি না বলেন তাহলে এরাও কী করে, এরাও তো একটা এনকারেজ এদেরও তো করতে হবে আমাদের। এরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করে